এভাবে বিরিয়ানিটা রান্না করলে কসম বিল্লাহ আপনার পাতিল সহ কেড়ে নিয়ে যাবে। ঠিক আছে, এত ফাইন সুস্বাদু মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর একটা শেয়ার করব ভেজিটেবল কারি, খুবই সুস্বাদু। এখন আমি চলে গেলাম বাকালা, নিয়ে নিলাম 1000 গ্রামে একটা মুরগা, নিয়ে নিলাম একটা টক দই, কোল্ড ড্রিঙ্কসটি খাইতে ইচ্ছা করে। এখন নিয়ে নেব একটা পেপসি। সামানের বিল 35 TL, বিলটা কেটে নিই। চলে আসলাম প্রবাসী রান্নাঘর পেজের স্টুডিওতে। পেঁয়াজ রসুন আমি প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম টমেটো। ঠিক আছে, টমেটোটা একটু ভেজে নিতে হবে। একটু আমি নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দেব চিকেন। চিকেনটা আমার 1000 গ্রামের চিকেন, 1 কেজি ওজনের। এখন দিয়ে দেব আস্ত মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, 2টা লবি। ঠিক আছে, 3 চা চামচ লবণ, 1 কেজি চাউলের পরিমাণে। ঠিক আছে, এই মশলাটা একটু কষিয়ে আমি পানি অ্যাড করব। এখানে কিন্তু আজকে আমি কোনো মশলা অ্যাড করব না বিলকুল। ঠিক আছে, খুবই সুস্বাদু হবে, আমার ভিডিওটা ফলো করবেন। এখন আমি পানি দিয়ে ডেকে রান্না করব 20 মিনিট। ঠিক আছে, আর এদিকে আমি চাউলটা ভিজিয়ে রেখেছি 10 মিনিট। আর যে ভেজিটেবল কারিটা এখন আমি তৈরি করব, দেখেন এই ভেজিটেবল কারিটা তৈরি করব আমি। আমার যে চিকেনটা আজকে যে বিরিয়ানিটা আমি তৈরি করতেছি, সেই বিরিয়ানির পানিটা দিয়ে আমি চিকেনটা ভেজিটেবলটা তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, আমি একে একে ময় মশলা সব কিছু দিয়ে দিছি, লবণ, মিক্স মশলা, হজের গুঁড়ি। ঠিক আছে, দিয়ে আমি মিক্স করে নিলাম, আর একটা মাজন দিয়ে দিলাম। আর এখন আমার বিরিয়ানির পানিটা বলক উঠে আসছে, সেই পানিটা আমি এখানে অ্যাড করলাম। এতে করে ভেজিটেবলের তরকারিটা খুবই সুস্বাদু মজাদার হয়, খুবই একটা ফ্লেভার আসে। এখন আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করব 20 মিনিট। ঠিক আছে, আমি ডাকনা উঠিয়ে চিকেনগুলো এখন উঠিয়ে নেব। আমার 30 মিনিট রান্না কমপ্লিট। এখন আমি চিকেনটি উঠিয়ে নিচ্ছি। চিকেনটি আজকে আমি মাগলি করব। ঠিক আছে, ভেজে নেব। ঠিক আছে, ভাজা হয় ভেজে নেব। আর এদিকে আমি দিয়ে দিলাম বিরিয়ানির চাউলটা। ঠিক আছে, বিরিয়ানির চাউলটা 1 কড়া উপরে পানি থাকলে চলবে। আপনারা 10 মিনিট রান্না করবেন বিরিয়ানির চাউলটা। আর এদিকে আমি চিকেনটা ভেজে নিলাম। দেখেন বিরিয়ানিটা কত সুন্দর। এখন আমি দিয়ে দেবো একটু জাফরানের কালার। ঠিক আছে, জাফরানের কালারটা দিলে ভালো হয়। আর আমি ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ডেকে রেখে দিয়েছি 5 মিনিট। আর এদিকে আমি লাল কিশমিশ, সাদা কিশমিশ, লালটা কালাটা আরই, তো দুটোটা দিয়ে দিলাম। দিয়া আপনার আবার ডেকে রান্না করলাম। রান্না করার পরে এখন আমি এগুলা পরিবেশন করার পালা। একটা সাহানে পাতিলে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলো উপরে দিতে হবে সাজানোর জন্য, গ্যানেশ, এটা গ্যানেশ বলা হয়। দেখেন বিরিয়ানি কালারটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুস্বাদু, চেটে পুটে খাবে যদি আপনি এভাবে রান্না করতে পারেন। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, এভাবে আপনারা খাবারটা পরিবেশন করবেন। আর গ্যানেশ দিয়ে উপরে এভাবে দিয়ে দিন। ও আল্লাহি, খাবারটা চেটে পুটে খাবে যদি এভাবে আপনি রান্না করতে পারেন। তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।